দাবি আদায় ফের উত্তাল হলো কলকাতার রাজপথ। আজ হাজার হাজার আশাকর্মী সামিল হলেন স্বাস্থ্য ভবন অভিযানে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবাকে 365 দিন সচল রাখেন, সেই আশাকর্মীরা ঠিক কি কারণে রাস্তায় নামতে বাধ্য হলো? দীর্ঘদিনের বঞ্চনা আর চরম কাজের চাপের প্রতিবাদে সমস্ত আশাকর্মীরা আজ সামিল হলেন এই মহামিছিলে। তাদের প্রধান দাবিগুলি হলো সাম্মানিক নয়, সরকারি কর্মচারীর মর্যাদা এবং নির্দিষ্ট স্কেলে বেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে জমতে থাকা বকেয়া ইনসেনটিভের সমস্ত টাকা অবিলম্বে মেটাতে হবে। কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করা এবং উপযুক্ত স্বাস্থ্য বীমা অবশ্যই প্রদান করতে হবে। স্বাস্থ্য পরিষেবার বাইরে অন্য কাজের বাড়তি চাপ অবিলম্বে বন্ধ করতে হবে। ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। আশাকর্মীদের এই মহামিছিল সল্লেকের করুণাময়ী থেকে শুরু করে স্বাস্থ্য ভবনের দিকে এগোতেই শুরু হলো কিন্তু পুলিশি বাধা। দফায় দফায় আশাকর্মীদের সাথে পুলিশের চলল বচসা। আন্দোলনরত আশাকর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট উত্তর দিচ্ছে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না। গ্রামীণ ভারতের স্বাস্থ্য কাঠামোর এই মেরুদণ্ড বলা হয় আশাকর্মীদের, কিন্তু সেই মেরুদণ্ডই আজ অবহেলিত। প্রশাসন কি শুনবে আশাকর্মীদের এই করুণ আর্তনাদ, নাকি এই বঞ্চনার লড়াই চলবে আরো দীর্ঘকাল?